সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাচ্চা নিজেই খাবার চেয়ে খাবে। আপনি শুধু এই দুটো কাজ করবেন। চলুন বলি কাজটা কি। বাচ্চাদের নিয়ে মা বাবার যে কমপ্লেনটা সবচেয়ে বেশি থাকে সেটা হচ্ছে বাচ্চা খাবার খেতে চায় না, বাচ্চা খাবার খেতে গেলে খুব ডিস্টার্ব করে, বাচ্চা নিজে হাতে খাবার খেতে চায় না, বাচ্চাকে যে বেলায় খাবার দিই সে বেলায় সে শুধু বলে খিদে নেই। বাচ্চার পেছনে খাবার নিয়ে ছুটতে হয়, মানে খাবার নিয়েই যত কমপ্লেইন থাকে। এখন আপনার বাচ্চা নিজেই চেয়ে খাবে যদি আপনি এই দুটো কাজ করতে পারেন। সে কাজগুলোর মধ্যে প্রথমেই হচ্ছে, আমাদের বড়দেরকে দিয়ে একটু বলি, আমরা বড়রা যখন আমাদের পেটে খিদে থাকে না, মানে পেট যখন আমাদের ভরা থাকে তখন আমাদের খাবার খেতে ইচ্ছে করে না, আর পেট যখন খালি থাকে তখন যে কোনো খাবারই আমরা খাই, অনেক সময় হুমলি খেয়েও পড়ি। আবার যখন পেটে অর্ধেক খাবার থাকে, মানে যে কোনো খাবার আমাদের খাওয়ার পরে পেটটা যখন আমাদের হাফ ভরা থাকে তখনও কিন্তু খাবার খেতে ইচ্ছে করে না, আমরা অল্প খাবার খেয়ে উঠে যাই। ঠিক তেমনিভাবে ছোটদের ক্ষেত্রেও কিন্তু একই রকম। ওদের যখন পেট ভরা থাকে তখন ওরা খাবার খায় না, আর যখন তাদের পেটটা হাফও ভরা থাকে তখনও তারা খাবার খেতে চায় না। কিন্তু পেটটা যখন পুরো খালি হয়ে যায় তখন তারা খিদের জ্বালায় অস্থির হয়ে যায়, খাবার চেয়ে খায়, খাবার খেতে চায়। সুতরাং এই টেকনিকটাই আপনাকে কাজে লাগাতে হবে, মানে তার পেট যেন খালি থাকে, পেটটা খালি রাখতে হবে। তো এটার জন্য কি করবেন? এটার জন্য হচ্ছে, ছোট বাচ্চারা অনেক সময় দেখা যায় যে সারাদিন হয়তো কিছুই খেলো না, কিন্তু একটা চকলেট খেলো, কয়েক পিস চিপস খেলো, বা একটু হয়তো বিস্কিট খেলো, বা হয়তো অল্প একটু চানাচুর খেলো, ইত্যাদি বিভিন্ন কিছু, কিন্তু তারা ভাত মাংস না খেলেও অল্প স্বল্প এসব জিনিসগুলো খেতে চায় বা খায়। তো এই খাবারগুলোতেও কিন্তু খিদে নষ্ট হয়ে যায়, এর ফলে বাচ্চা সময় মতো খাবার খেতে চায় না। তাহলে করণীয় কি? করণীয় হচ্ছে আপনি যখনই বাচ্চার জন্য খাবার নেবেন তখন বাচ্চার জন্য 20 মিনিট, সর্বোচ্চ 20 থেকে 25 মিনিট চেষ্টা করবেন খাবারটা খাওয়ানোর। এক্সাম্পল যদি দিই, আপনি হয়তো সকালের খাবারটা নিলেন, সে খেতে চাইলো না, 20 থেকে 25 মিনিট চেষ্টা করবেন। এর মধ্যে সে যতটুকু খায় খাবে, এরপরে আপনি আর কোনো খাবারই তার জন্য নেবেন না, খাওয়ানোর চেষ্টাও করবেন না। সেটা কোনো ফলও নয়, সেটা অন্য কিছুও নয়। তাকে তার মতো করে খেলতে দেবেন। খেলাধুলা করলে শরীর থেকে যথেষ্ট এনার্জি লস হয়, আর যখন যথেষ্ট শক্তি লস হবে তখন তার খিদে পাবে, আর খিদে পেলে সে নিজেই চেয়ে খাবে। যে কোনো একবেলা না একবেলা সে অবশ্যই চেয়ে খাবেই খাবে, কারণ অবশ্যই রক্তে মাংসে গড়া মানুষ, খিদে তো আছেই, খিদে ছাড়া তো আর থাকতে পারবে না। তাই আপনি তাকে যখন সকালে খাওয়াবেন, যখন দেখছেন সে খাচ্ছে না, তখন অবশ্যই আপনি তাকে এরপর আর দীর্ঘক্ষণ কিছু দিবেন না। অটোমেটিক খিদা লাগলে সে নিজেই চেয়ে খাবে। এবার হয়তো দুপুরবেলাও একই সময়টা হলো, যে হয়তো খাওয়ালেন বা খাওয়াতে চাইলেন, খেলো না, আপনি কিছুই দেবেন না। দেখবেন দীর্ঘ সময় পরে বা কিছু সময় পরে সে নিজেই খাবার চেয়ে নেবে। দ্বিতীয় যে জিনিসটা করবেন সেটা হচ্ছে, কখনো বাচ্চার পেছে পেছে খাবার নিয়ে ছুটবেন না। আপনি বাচ্চার পিছে পিছে খাবার নিয়ে ছুটলে তখনই সে খাবার খেতে চাইবে না। যে কোনো খাবার আপনি কয়েক চামচ বা একটু তাকে খাওয়ানোর চেষ্টা করবেন, যদি না খায় তাহলে তার সামনে আপনি দিয়ে রাখবেন। দেখবেন যে অটোমেটিক দেখতে দেখতে খাবারের প্রতি আগ্রহ তৈরি হবে, আর সে নিজেই খেতে চাইবে। আরেকটা বোনাস টিপস দেবো, সেটা হচ্ছে, বাবা মা হলো বাচ্চাদের জন্য একটা মডেল। বাবা মাকে বাচ্চারা ডট টু ডট ফলো করে। বাবা মা কীভাবে হাঁটছে, কীভাবে বসছে, কীভাবে কথা বলছে, কীভাবে খাবার খাচ্ছে, সব কিছু ফলো করে। তাই আপনি যে কোনো খাবার খান না কেন, বাচ্চার সামনে বসে খান। তাকে বলবেন না যে তুমি একটু খাও, হা করো তো দেখি তোমার মুখে দেই, এগুলো কিচ্ছু বলবেন না। যেই কোনো খাবার, ভাত, মাছ, রুটি, পরোটা, শাক সবজি, অথবা যে কোনো একটা ফল বা একটা বিস্কিটও যখনই আপনি খাবেন তখন তার সামনে বসে বসে খাবেন। যখন আপনি তার সামনে বসে বসে খাবেন, তাকে দেবেন না, তখন দেখবেন যে তার আগ্রহ তৈরি হবে, যে আমার মা তো সবসময় আমাকে খেতে বলে, কিন্তু আজকে মা কি খাচ্ছে যেটা আমাকে খেতে বলছে না, এই খাবারটা মনে হয় খুব মজা, এই জন্য আমাকে দিচ্ছে না। তখন সে নিজেই আপনার থেকে চেয়ে খাবে, বা আপনার সাথে খেতে খেতে তারও একটা অভ্যেস তৈরি হবে। তো এই প্রসেসগুলো ট্রাই করতে পারেন, ইনশাল্লাহ দেখবেন আপনার বাচ্চা নিজেই খাবার চেয়ে খাবে। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলুন? যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেব। প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন, সেটাও জানাবেন। আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।